ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। আমাদের সুপারস্টার মেগা স্টার শাকিব খানের 10টা ফেমাস ডায়লগ, মানে প্রিয়তমা থেকে শুরু করে বরবাদ, তাণ্ডব, তুফান, এই সিনেমাগুলোতে যতগুলা ডায়লগ হিট হয়েছে সবগুলা একটা ভিডিওর মধ্যে আজকে আমরা দেখতে চলেছি। তো মেগা স্টারের প্রত্যেকটা ডায়লগই সুপারহিট। অনেক ডায়লগ টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে অনেক ভাইরাল হয়ে গেছে। আমাদের কন্টেন্ট ক্রিয়েটর শান্ত, যেটা দিয়ে ভাইরাল হয়েছিল, ওটা দুষ্টু কোকিল। হ্যাঁ, দুষ্টু কোকিল গান দিয়ে শান্ত। তারপরেও অনেক বরবাদের ডায়লগ নিয়ে নিয়ে ভিডিও করছে, যেগুলা আরও ভাইরাল হয়ে গেছে। আসলে শাকিব খানের কন্টেন্ট নিয়ে অনেকেই ভাইরাল হয়ে গেছে। আসলে শাকিব খানের প্রত্যেকটা মুভি যেমন প্রিয়তমা থেকে সুন্দর, প্রত্যেকটা ডায়লগও অনেক সুন্দর। তো প্রত্যেকটা ডায়লগ আজকে একই ভিডিওতে আমরা পেয়েছি। আমরা চাই আপনাদের সাথেও শেয়ার করতে। আসুন ভিডিওটি দেখি। আর যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে NH লাইফস্টাইল বিডি। চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর ভিডিও সোর্স লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আসুন দেখি আমাদের মেগা স্টারের সব ফেমাস ডায়লগ। শুধুই আমার, মৃত্যুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা। তুফান মুভি ডায়লগ। এই মাদা দে, বাইরে দিয়েই বন্দি করি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের একমাত্র মেগা স্টার শাকিব খানের সেরা 10টি ভাইরাল ডায়লগ। এন্ড গাইস, এই ডায়লগগুলো খান সাহেবের মুভির মতোই পুরো বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল লেভেলে ভাইরাল হয়েছে। আমি একটি ন্যাশনাল লেভেলে খেলবো। কি চাও তুমি? পুরা দেশ। আপনার ছেলে একটা জানোয়ার। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও মেগা স্টার শাকিব খানের সেরা 10টি ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। কেননা শেষের ডায়লগগুলো দেখার পর কখনো আপনার মন খারাপের কারণ হবে, আবার কখনো অ্যাটিটিউড ফিল হবে। আমার লাইফে কম বলে কিছু নাই। আমার লাইফে শুধু তুফান হবে, তুফান। আমি জমিনে থাকতে চাই না, আসমানে উঠতে চাই। আমার সাথে যে আসমানে উঠতে না পারবে ওরে তো আমি জমিনেই গাইতে ফেলাবো। অনেক পোলা দেখছি মামা, স্যাকা খায় পুরাই নষ্ট হয়ে গেছে। এদিক দিয়ে আমি অনেক না ওর কথা আমার মনে পড়ে, না ওর জন্য কোনো কষ্ট হয়। আরে বেটা, আমি তো স্যাকা খায় নেশাই ছেড়ে দিছি। तो आई कहानी को सर्दी और उसी हमेशा की तरह पसंद करें। आई वीडियो शुरू करता है। ভিডিও শুরু করা যাক। তো গাইস, ভিডিওর শুরুতেই দেখবেন বরবাদ সিনেমার বিখ্যাত ডায়লগ নিতু শুধুই আমার। নিতো শুধুই আমার, শুধুই আমার, মৃত্যুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা। বর্তমানে এই ডায়লগটি টিকটকের ফরেও কাঁপাচ্ছে। এই যে শান্ত। শুধুই আমার, মৃত্যুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম এছাড়াও এই সিনেমার এই ডায়লগের কথা না বললেই নয়। তামিল ভাইস। বর্তমান সময়ে সাকিবিয়ানদের মুখে মুখে এই ডায়লগ, এই জিল্লু। বরবাদ সিনেমায় শাকিব খানের ভারী কণ্ঠের আওয়াজে এই ডায়লগটি ছিল অস্থির। আপনার ছেলে একটা জানোয়ার। আমি কিন্তু আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। আমার দু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না। হ্যাঁ, এটি হচ্ছে শাকিব খানের এই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা অন্তরাত্মা সিনেমার একটি অ্যাটিটিউড ডায়লগ। তুফান। শুধু তুফানের মতো চেহারা থাকলে তুফান হওয়া যায় না।
তুফান হতে অ্যাটিটিউড লাগে, দৃষ্টি লাগে। চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন সব স্পিড লাগে। সব লাগে। ডায়লগটির কথা তো আর নতুন করে বলা লাগবে না। এটি হচ্ছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত আইকনিক তুফান। সিনেমা তুফান সিনেমার একটি অ্যাটিটিউড ডায়লগ। এই সিনেমায় 2024 সালে পরিচালক রায়হান রাফি খান সাহেবকে একটি নতুন লুকে প্রেজেন্ট করেছিল। ভাবছিলাম আমার অনেক কষ্ট হইল, ওর কথা তো আমার মনেই পড়ে না। মনে না পড়লে ভালো কথা, আর মনে পড়ার মতো তো কিছু হয় নাই, তাই না? কত আইবো আর যাইবো। খান সাহেবের 2023 সালে সেরা আইকনিক সিনেমা ছিল প্রিয়তমা, আর এই ডায়লগটি হচ্ছে প্রিয়তমা মুভির একটি ইমোশনাল ডায়লগ যা বর্তমান এটাতেই সময়ে দীপিকা টিকটক সহ বিভিন্ন review করছে। সোশ্যাল মিডিয়ায় কাঁপাচ্ছে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। 2024 সালে তুফান মুভির টিজারে দেওয়া এই ডায়লগটি এখন পর্যন্ত সাকিবিয়ানদের কাছে একটি লোমহর্ষক অ্যাটিটিউড ডায়লগ। মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস, বসগিরি গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস, বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা, সেম টু সেম। এই চিল্লাবি না। হ্যাঁ, এটি হচ্ছে শাকিব খানের বসগিরি সিনেমার একটি ডায়লগ। এই ডায়লগটি তখনকার সময়ে দর্শক মহলে ব্যাপক আলোচিত হয়েছিল। গাইস, এরপরে দেখবেন প্রিয়তমা মুভির আরো একটি ইমোশনাল ডায়লগ। তুমি না বলেছিলে তুমি আমি ছাড়া কারো বউ হবে না? এই ইমোশনাল তুমি না বলেছিলে তুমি তোমাকে দেখে রাখবো আমার জন্য? এই তোমার দেখে রাখা, এটা তুমি পারলা। এইভাবে আমার জীবনটা শেষ করে দিলা। প্রিয়তমা মুভির শেষ দৃশ্যটা যে কতটা কষ্টের একমাত্র যারা যারা এই দেখেননি, মুভিটা দেখছেন মুভিটা তারাই অবশ্যই হয়তো দেখুন। বলতে পারবেন। এটা অনেক পুরাতন একটা মুভি। তুই আবার মিথ্যা কথা বলতেছিস। এই ডায়লগের এটা কথা তো আর কি বলবো meme রে হয়ে ভাই, গেছে, এটি তো meme। আজীবন অমর হয়ে থাকবে। এটি হচ্ছে শাকিব খানের আমার স্বপ্ন একটা- তুমি সিনেমার ডায়লগ। তো গাইস, সর্বশেষ থাকছে প্রিয়তমা মুভি এটা থেকে আবার। আরো একটি ডায়লগ। আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় Public পাবলিক দেবে। আমি না। আমি না, এইটা আমার এরিয়া, আমি ছাড়া আর কারো আওয়াজ হবে না। আওয়াজ হবে না। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, শাকিব অবশ্যই খানের আমাদের এই চ্যানেলটাও 10টি ডায়লগের সাবস্ক্রাইব করে ভিতরে দিবেন। কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দের তা কমেন্ট করতে ভুলবেন না। তো আজ আমি যাচ্ছি, কথা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। নিতু শুধুই আমার। আসলে প্রত্যেকটা ডায়লগই ছিল একদম মারদাঙ্গা সুপারহিট ডায়লগ। তার মধ্যে বরবাদের নিতু শুধুই আমার, তারপরে লাস্টে প্রিয়তমার একটা, যে এটা আমার এরিয়া, আমি ছাড়া কারোর আওয়াজ হবে না, এই একটা, এই জিল্লু মালদে, এটা তো ভাইরাল ডায়লগ বলাই লাগবে না। প্রত্যেকটা ডায়লগই সুন্দর ছিল, অস্থির ছিল। আর এইসব ডায়লগ দিয়ে টিকটকে অনেক মানুষ ভাইরাল হয়ে গেছে। উদাহরণস্বরূপ অনেক দিতে পারি, যেমন শান্তর ক্লিপটা দেখাই দিল এরা। শান্তর তো লাখ ফেভার করছে একমাত্র শাকিব খানের জন্যই। আর শাকিব খান আসলে উনি যেটা করে সেটাই ভাইরাল হয়ে যায়, উনি যেটা বলে সেটাই ডায়লগ হয়ে যায়। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর একটা লাইক তো আশা করতেই পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।